ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার উত্তরের বিভিন্ন এলাকায় মানুষ নিজেদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরতে শুরু করেছে। শনিবার ১১ অক্টোবর ভোর থেকে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিরাপত্তার আশায় নিজেদের পুরনো ঠিকানার পথে যাত্রা করে। বছরের পর বছর ধরে যুদ্ধ, বোমাবর্ষণে বিধ্বস্ত গাজার অবকাঠামো এখন প্রায় ভগ্নদশায়। অনেকেই যখন ফিরছেন তখন তারা দেখছেন তাদের ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারও বাড়ির জায়গায় এখন শুধুই ধুলো ও ধ্বংসের চিহ্ন। যুদ্ধবিরতির অংশ হিসাবে ইসরায়েল ও হামাস বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে। এর আওতায় হামাস কিছু ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে আর ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দী ছেড়ে দিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক ত্রাণ পাঠাতে তৎপর হয়ে উঠেছে। খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতে দ্রুত আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। কারণ যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তের উভয় পাশে উত্তেজনা এখনও বিদ্যমান। গাজার এক বাসিন্দা বলেন, আমাদের বাড়ি আর নেই, কিন্তু অন্তত ফিরে এসেছি আমাদের জমিতে। এখানেই নতুন করে শুরু করতে হবে। বিশ্ববাসীর দৃষ্টি এখন গাজার মানবিক পরিস্থিতির দিকে। শান্তি স্থায়ী হবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।